বন্ধুরা, এই যে ডালগুলো শুকিয়ে পড়েছে, তা এই শুকনো হওয়ার কারণটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, প্রায় বর্ষার মধ্যে গাছগুলো টাটকা সতেজ হয়েছিল, তো বোঝাই যাচ্ছিল না। তারপরেই দেখলাম যখন বেশি পরিমাণে বেড়ে গেছে, তখনই দেখলাম যে গাছের ডগাগুলো প্রায় সমস্ত বেগুন গাছের ডগাগুলো নেতিয়ে পড়েছে। তা বন্ধুরা, এখন এই সময় যদি আমি না এর প্রতিকার করি, তাহলে কিন্তু পুরো বাগানটাই পুরো বেগুনের গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, এই যে এখানে এই যে দেখুন একটা ফুটো করেছি। তো বন্ধুরা, আমি জানি এর কারণটা, তো তাই এর জন্য আমাকে এর প্রতিকারের ব্যবস্থা করতে হবে। তা বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো যে এটা কি কারণে হয়েছে। তো এটা লেদা পোকার কারণে হয়েছে। লেদা পোকাগুলো এই কচি ডালের মধ্যে ফুটো করে এর মধ্যে ঢুকে এর মধ্যে ডিম পেড়ে দেয়। তো ওখান থেকেই ছোট ছোট লেদা পোকার জন্ম হয়। তো তখনই এই ডালগুলো নষ্ট হয়ে যায়। আর এই দেখুন, ডগাতে কত ফুল ধরেছিল। তা এইভাবে যদি নষ্ট হয়ে যায়, তাহলে গাছগুলো ফল ফুল কী করে থাকবে। তা বন্ধুরা, এখনই আমাকে তাহলে প্রতিবিধান করতে হবে। তা সেটা আমি আজকে আপনাদের বলবো। তা বন্ধুরা, আমি শ্রাবণী, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখন আসল কথায় আসা যাক। তা বন্ধুরা, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে না, এইভাবে যে শুকনো ডালগুলো আছে, এই শুকনো ডালগুলোকে কেটে ফেলতে হবে। যত শুকনো ডাল আছে সমস্ত ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে ডগার মধ্যে দেখুন কেমন ফাঁপা হয়ে গেছে, গর্ত করেছে কেমন। তো এর মধ্যেই লেদা পোকা থাকে। আমি যদি ডালটা কেটে না দিই, তাহলে কিন্তু আমি যে জৈব বিষ বা কিছু যে আমি স্প্রে করব, কোনো কাজে দেবে না। তাই আমাকে ডালগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন, এই ডালটাতেও দেখুন, এই যে দেখুন ভেতরে লেদা পোকা আছে। এই যে দেখুন বন্ধুরা, দেখেছেন তো? এইভাবে আমাকে তাহলে সমস্ত ডালগুলোকে ছেঁটে ফেলতে হবে। এই দেখুন বন্ধুরা, এই ডালটার মধ্যে আশা করি আপনারা দেখতে পেয়েছেন। তো এবার আমাকে কি করতে হবে, এই যে দেখুন বন্ধুরা, এর মধ্যে পোকাও আছে, ছোট ছোট পোকাও আছে, দেখাই যাচ্ছে, ভালো করে দেখুন। তা বন্ধুরা, এখন আমাকে কি করতে হবে, তো আমি জৈবভাবে এর প্রতিকার করব। তা বন্ধুরা, সেই জৈব ওষুধটা বানানোর জন্য এখন আমাকে রান্নাঘরে যেতে হবে। চলুন আমরা সবাই মিলে রান্নাঘরেই যাই। বন্ধুরা দেখুন, এই ডালটার মধ্যে দেখুন লেদা পোকা আছে, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। দেখুন এর মধ্যে লেদা পোকা। তা বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। বন্ধুরা, এই যে দেখছেন, এগুলো অবশ্যই আপনারা চেনেন, নিম পাতা। তো আমি খানিকটা নিম পাতা নিয়ে নিয়েছি, এবং এই নিম পাতাগুলোকে আমি জলের মধ্যে 5 মিনিট ফুটিয়ে নেব। তা বন্ধুরা, আমি এই জৈব কীটনাশক বানাতে আপনাদেরকে লেদা পোকার স্বভাব এবং তার প্রকৃতি কিছু আপনাদেরকে জানাই, সেই সম্পর্কে কিছু আলোচনা করি। বন্ধুরা, লেদা পোকা সাধারণত ওরা সূর্য যখন উঠবে, তখন তখনই সঙ্গে সঙ্গে ওরা গাছ থেকে নেমে ওরা মাটির মধ্যে ঢুকে যায়। তারপর সারাদিন মাটির মধ্যেই থাকে, কিন্তু যেই না সন্ধ্যা হবে, ওরা কিন্তু আবার মাটির মধ্যে থেকে সুরসুর করে বেরিয়ে আবার গাছের পাতায় গিয়ে গাছের পাতাগুলোকে কুটকুট করে খেতে থাকবে। আর যখন ওদের প্রজননের সময়, ডিম পাড়ার সময় আসবে, তখন ওরা কি করবে না, কচি ডালের ডগা দেখে যে কোনো বিশেষ করে বেগুন গাছের নরম ডগাতে ফুটো করে ওর মধ্যে ওরা ডিম পাড়বে। আর ডিম পাড়লেই তখনই ওখান থেকে অনেক লেদা পোকার জন্ম হবে। তো এদেরকে এদের এই হাত থেকে বেগুনের গাছগুলোকে রক্ষা করার জন্য তো আমাকে এইভাবে জৈব কীটনাশক বানাতে হচ্ছে। তা বন্ধুরা, আপনারাও পারলে কিন্তু এইভাবে করতে পারেন। তাছাড়া যদি কেউ রাসায়নিকভাবে করতে চান, তাহলে জিমেট স্প্রে করতে পারেন আপনারা 1 লিটার জলে 1 গ্রাম করে। তো বন্ধুরা, আমরা বেশিরভাগ সাধারণত জৈবভাবেই করি, তাই জৈব পদ্ধতিতে একটু সময় লাগলে কি হবে, তো নিজের হাতে বানানো কীটনাশক কিন্তু অনেকটা ভালো কাজ করে। বন্ধুরা, আমি এবার 5-10 মিনিট মতো নিম পাতাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমাকে এটাকে ছেঁকে নিতে হবে ভালো। এবার আমি এর মধ্যে কি মেশাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা, এটা নিশ্চয়ই আপনারা চেনেন, টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো। তা 1 চামচ মতো, আন্দাজ অনুযায়ী 1 চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব।
যদি গাছের মধ্যে কোনো ফাঙ্গাস টাঙ্গাস থাকে তাহলে কিন্তু এটা ভালো ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা করতে খুবই সাহায্য করবে হলুদের গুঁড়োটা। তো তার সঙ্গে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আমি দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। অল্প আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো এই নিম পাতা জলের মধ্যে। এবার বন্ধুরা আমি এর মধ্যে খানিকটা ডিশ ওয়াশ বা হ্যান্ড ওয়াশ মিশিয়ে নেব, বা আপনারা ইচ্ছে করলে শ্যাম্পুও মেশাতে পারেন। এইভাবে আমরা কীটনাশকটা তৈরি করলাম। তা বন্ধুরা এটা এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একে আমি এই যে এতটা পরিমাণ বানিয়েছি একে আমি 3 লিটার জলের সঙ্গে মেশাবো। মিশিয়ে আমি গাছে স্প্রে করব। তবে বন্ধুরা রাত্রেবেলায় লেদা পোকা তো রাত্রে বেরোয়, তা আমি সন্ধ্যা হলেই আমি গাছের মধ্যে বেগুন গাছের মধ্যে এটা স্প্রে করব। আর যদি লেদা পোকা দেখতে চান যে কেমন, তো তাহলে রাত্রেবেলায় যদি টর্চ নিয়ে গাছের পাতা তুলে তুলে দেখবেন, তাহলে দেখবেন যে ওরা গাছের পাতার নিচে কি সুন্দর বসে বসে পাতাগুলোকে কুটকুট করে কেটে খাচ্ছে। তো তাই আমি সন্ধ্যাবেলায় এই কীটনাশকটা স্প্রে। আর এই যে বন্ধুরা কয়েকদিন আগে ভিডিওতে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি দানা বসালাম। এই দেখুন 2-3 দিনের মধ্যে কীরকম সুন্দর গাছ উঠে গেছে। এই দেখুন এটা কুমড়োর গাছ আর শশার গাছ, আর এই যে দেখুন একটা উঠছে, এটা হচ্ছে তোমার উচ্ছের গাছ। আর এই যে দেখুন এখানেও একটা কুমড়োর গাছ কি সুন্দর উঠেছে। আর এই যে বরবটির গাছগুলো আসলে প্রচুর তো বর্ষা হচ্ছে, বাইরে বার করা হচ্ছে না, সেই জন্যই এরা সেরকম রোদ্দুর পাচ্ছে না বলে তাই এরকম লম্বা লম্বা হয়ে গেছে। তা আর কয়েকদিনের মধ্যেই আমি একটা বেড রেডি করে এদেরকে আমি প্রতিস্থাপন করব। বন্ধুরা এবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। তো আমি ছাদে চলে এসেছি। তো ওষুধটা আমি 2 ঘন্টা মতো বানিয়ে রেখেছিলাম। এবার এই বালতির মধ্যে আমি 3 লিটার মতো জল নিয়েছি। তো ওষুধটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো। এবার আমি গাছের মধ্যে স্প্রে করে এইভাবে আমি পুরো গাছের মধ্যে, শুধু বেগুন গাছ নয়, আমি এটা সমস্ত গাছেও ইউজ করতে পারি, শুধু লেদা পোকা নয়, অন্য সমস্ত ধরনের পিঁপড়ে, শামুক, কেঁচো, সমস্ত রকমের যত রকমের পোকা থাকে গাছের পাতার মধ্যে সব এই কীটনাশকের দ্বারা নির্মূল হবে। অন্তত মরুক না মরুক, পিঁপড়েগুলো সব পালিয়ে যাবে বাগান ছেড়ে। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। টাটা।